সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। বৌদিরা অনেক দিন ধরেই বলছিল কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা, সো ফাইনালি সেই দিনটা আজকে চলেই এলো। আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির খুব কাছের জাগ্রত একটা লোকনাথ মন্দিরে। সো সেখানে কিভাবে গেলাম আর গিয়ে কি কি করলাম, সারা দিনটা কিভাবে কাটালাম, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাদের বাড়ি থেকে মাত্র 2টো স্টেশন গুমা, সেখান থেকে আমরা অটোতে করে চলে আসি এই মন্দিরে। আমাদের প্রথমেই যেটা করতে হয়েছে, মন্দিরে ঢোকার গেটেই ছিল একটা দোকান, যেখানে সব রকম জিনিসপত্র পুজো দেওয়ার জন্য যত সব জিনিস লাগে সবই সেখানে ছিল। সেখান থেকে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। সব কিছু নিয়ে আমরা সবাই মিলে চলে আসি মন্দিরের ভেতরের দিকে। এখানে আমি আগে কখনো আসিনি, আমার তো বেশ ভালোই লাগছিল। বৌদিরা ওরা আগে হয়তো এসছে অনেকবার, আমার এটা ফার্স্ট টাইম ছিল। সত্যি বলতে এমন প্রাসাদের মতো সাজানো মন্দির আমি আগে কখনো দেখিনি, তাই আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি তো চারিদিকে দেখতে দেখতেই হাঁটছিলাম। তারপর আমরা সবাই মিলে মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরেই ঢুকে দেখি এত মানুষ, পা রাখার তো জায়গাই ছিল না, তাও আমরা অনেক কষ্টে মষ্টে ভেতরে ঢুকি। অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়েও পুজো করছে, আর একটা সাইড ফাঁকা রাখা হয়েছে ভেতরের দিকে যাওয়ার জন্য। একদল করে পুজো দেওয়া শেষ হচ্ছে আর তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপর আমরা কিছুটা জায়গা ফাঁকা পেলাম বসার জন্য, তাও একদম এক সাইডে এসে বসলাম। লোকজনে পাড়িয়েও চলে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এখানে জায়গা অনেক কম আর লোকজন অনেক বেশি। এভাবেই পুজোটা শেষ করতে হবে। তারপর আমরা পুজোটা শেষ করে বাইরে চলে আসি ধূপ জ্বালানোর জন্য। এখানে একটা ধূপ জ্বালানোর একটা জায়গা করা ছিল। তারপর আমরা ধূপ জ্বালানো শেষ করে বাইরেটা চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর অনেক ফটো তুললাম সবাই মিলে। আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম। তোমরা সেগুলো দেখতে চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর লিঙ্কটা আমার প্রোফাইলে ইউটিউবের লিঙ্কে দেওয়া আছে। তারপর আমরা মন্দিরের সামনের দিকটা ঘোরা কমপ্লিট করে চলে আসি মন্দিরের অন্য সাইডে। আর এদিকটায় ছিল অনেক দোকানপাট, সুন্দর সুন্দর মূর্তি, বাচ্চাদের খেলনা, পুজোর সব রকম জিনিস এখানে ছিল। তো সকাল থেকে উপোস করে কোনো খাওয়া দাওয়া না করে আমরা অনেক হাঁটাহাঁটি, অনেক ঘোরাঘুরি করে ফেলেছি। তাই আমরা সবাই মিলে চলে আসি প্রসাদের কাউন্টারে। আর দুপুরও হয়ে গেছিল। এখানে এসে দেখি কেউ এখনো এসে পৌঁছায়নি, আমরাই সবার প্রথম ছিলাম। পুরো ফাঁকা ছিল গলিটা, তাই আমরা এখন যাচ্ছিলাম ঘুরে। এখানে না একভাবে সোজাভাবে যাওয়া যায় না, ঘুরে একটার পরে একটা লাইন দিয়ে তারপরে যেতে হবে। দেখো আমরা সবার পাস, তারপরে লাইন কেমন ভর্তি হয়ে গেছে। তারপরে গেটটা খুলে দিল, আমরা সবাই মিলে ভেতরে চলে এলাম। আমরা যেহেতু সবার প্রথম ছিলাম, পুরো ফাঁকা ছিল জায়গাটা, আস্তে আস্তে পুরোটা ভর্তি হয়ে গেল। আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে, আমাদের প্লেটও দিয়ে দিয়েছে, আর এইদিকে আমাদের খাবারও চলে এসেছে। এটা ছিল খিচুড়ি, আর সঙ্গে ছিল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। আর এটা খেতেও কিন্তু খুব ভালো ছিল। ঠাকুরের প্রসাদ সবসময় ভালোই হয়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বাইরে। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে সবাই মিলে একটা জায়গায় এসে দাঁড়াই, আর বলতে থাকি যে এরপর কি করব। এখন আমাদের হাতে কিছুটা টাইম ছিল, তাই আমরা ঠিক করলাম আর একটু ঘুরবো, তারপরে বাড়ি ফিরবো। আর এইখানে বাচ্চাগুলো জেদ ধরলো যে ওরা কিছু খেলনা কিনবে, তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ওদের জন্য। আর এইখানে বাচ্চাগুলো খুব গোলমাল করছিল, এটা নেবো ওটা নেবো করে চেঁচাচ্ছিল। তো আমরা মন্দিরের বাইরেটা ঘুরেছি, চারিদিকটা পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু যে সাদা বড় মন্দিরটা তোমরা দেখলে, ওটার ভেতরে আমাদের যাওয়া হয়নি। তাই আমরা ঠিক করলাম ওই ভেতরটায় যাব। এখানে সবাই বসে বসে বিশ্রাম নিচ্ছিল, বেশ ভালো জায়গা, শান্ত পরিবেশ, মনটাও ভালো হয়ে যায়। একদিন ঘোরার জন্য তোমরা কিন্তু এখানে আসতেই পারো। আমি এখন চলে এসেছি মন্দিরের ওপরে, দোতলায়, আর ওপর থেকে দেখো নিচেটা কত সুন্দর লাগছিল দেখতে। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর নিচে দুজন দাঁড়িয়েছিল আমাদের জন্য, তারা বলছিল যে তাড়াতাড়ি চলে আয়, আমরা এখন বাড়ি ফিরবো। কিন্তু আমার তো কোথাও গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করে না, কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। আবার কোনোদিন সুযোগ পেলে অবশ্যই এখানে আসবো, আর তোমরাও আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সেটা জানাও, আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।